আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বের হয়েছি উহুদ পাহাড় দেখার উদ্দেশ্যে। আমাদের জিয়ারার লিস্টে প্রথমেই ছিল উহুদ পাহাড়। এই ভিডিওতে আমরা জানবো উহুদ পাহাড়ের ইতিহাস এবং উহুদ পাহাড়ের প্রাকৃতিক অবস্থান নিয়ে। উহুদ পাহাড় মদিনার কাছে অবস্থিত একটি বিখ্যাত পাহাড়। এটি বেশ উঁচু, প্রায় 1000 মিটার উচ্চতা, এবং এর ভূপ্রকৃতি স্থানীয় এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উহুদ মূলত পাথরের তৈরি একটি পর্বত, যেখানে উঁচু নিচু জায়গার মিশ্রণ পাওয়া যায়। গ্রীষ্মকালে এখানে আবহাওয়া বেশ শুষ্ক, তবে পাহাড়ের ঢালগুলোয় একটু ঠান্ডা ছায়া পড়ে, আর যেখানে বৃষ্টি হয় সেখানে ছোট ছোট গাছগাছালি বেড়ে ওঠে। এখানে মাটির বেশিরভাগই পাথুরে, তাই খুব বেশি গাছপালা থাকে না, কিন্তু বৃষ্টির পর সবুজানো অঞ্চলগুলো দেখতে সত্যিই অসাধারণ লাগে। পুরো পাহাড়গুলো যেন এক একটা প্রকৃতির অনন্য প্রাকৃতিক ছবি হয়ে ওঠে। উহুদ পর্বতের উপস্থিতি মদিনার পরিবেশ ও জলবায়ুর উপর একটা আরামদায়ক প্রভাব ফেলে। পাহাড়ের ঢালগুলো বাতাসের গতিকে প্রভাবিত করে, আর এভাবে শহরের তাপমাত্রা কিছুটা কম থাকে, ফলে কিছুটা রিল্যাক্সিং আবহাওয়া পাওয়া যায় এখানে। স্থানীয় মানুষজনও এই পাহাড়টিকে অনেক গুরুত্ব দিয়ে থাকে। উহুদ পাহাড়ে অনেকেই বেড়াতে আসেন। প্রকৃতিপ্রেমীরা এই পাহাড়ে ওঠার চেষ্টা করেন, এবং যারা শান্তি খুঁজেন তারা এখানে গিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটান। মাসরি ওই মিশরি লোকটা আমাকে ডাক দিছে, সগির কি অবস্থা, মানে এইভাবে একটু কথা বলতেছি। এমন সময় আপনি আইতেছেন, পরে আমি বললাম ভাই গাড়ি লাগবে নাকি, আপনি ফোনে কথা বলছেন, আপনি এম করলেন। জীবনে যদি আপনি যদি বলে বেলাস, হ্যাঁ পাকিস্তানি বা সৌদি যদি বলে বেলাস আপনি করাবে, তবে যাবেন না। বেলাস হচ্ছে কি মানে ফ্রি। হ্যাঁ, মানে ওদের এত 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 মিথ্যা কথা বলবো, তারপর মানে ওদের ইয়া বলা না। দুনিয়ার ভিতরে এখন গাদ্দার হয়েছে পাকিস্তানি, 2 নম্বর গাদ্দার, সুরি বাটফারি নাম্বার 1 হচ্ছে পাকিস্তানি। এখানে যত ফকির দেখছি পাকিস্তান। হ্যাঁ জি, আবার বলবে যে ভাই 2 রিয়াল দেয় না, ডাল রুটি খায়গা। দেখবেন যে মক্কা সাফা মারো করবেন না, ওইখানে টেকা চায়, বুঝলেন। এগুলি আপনার 1 বছরে ভিসা আসে, 1 বছরের আইসা আর যায় না, ওই ঘুরে ঘুরে চলে। আচ্ছা জি, ডেলি যদি আপনার যদি দুইটা করে যদি 200 কামালায়, 200 রিয়াল কামালায়, তো মাসে 6000 রিয়াল। 6000 রিয়াল পাকিস্তানে হয়ে যাবে কমসে কম 4 লাখ রুপিয়া। এটা কি পাহাড় ভাই? না পাহাড় না, এটা এখানে আমি আর বাঙালি নাম শুনছো না, যে বাঙালি মার্কেট। এই বাঙালি মার্কেট এখন পুরোটাই ভেঙে গেছে। আচ্ছা, এটা বাংলাদেশি মার্কেট ছিল। জি। আচ্ছা, এখন বাঙালি মার্কেট ভেঙে এখানে বানাইবে 5 স্টার 9 স্টার। 9 স্টার? জি, 5 স্টার 9 স্টার হোটেল বানাইবে। তারপর এই যে দেখেন বাম দিকে হোটেল, এগুলো সব ভাঙবে, সব ভেঙে ফেলবে। জি, এগুলো সব ভাঙবে, ভেঙে হেরাম বড় করবে, হেরাম বড় করবে। এই জন্য এগুলো সব ভাঙছে। হেরাম এতটুকু পর্যন্ত নিয়ে আসবে? হ্যাঁ, এটা তো কিয়ামতের আলামত না। এই হেরাম আস্তে আস্তে বড় হতে উত পার পর্যন্ত যাবে। আচ্ছা, এই মসজিদটা কি? ওই যে এটা আছে কি মসজিদে বুখারী আছে না, ইমাম বুখারী আছে না, ইমাম বুখারী মসজিদ। আচ্ছা, উহুদ পাহাড় পর্যন্ত চলে যাবে? জি। আমরা প্রথমে কোন দিকে যাচ্ছি? প্রথমে আমরা যাবো জাবালে উহুদ পাহাড়। উহুদের পাহাড়ে? জি, উহুদ পাহাড়ে যাবো। এখানে আমাদের মূল উদ্দেশ্য হবে একটাই, কবর জিয়ারত। ওইখানে কার কবর আছে? ওখানে আছে 70 জন সাহাবী যে শহীদ হয়েছে। ওই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে, এবং প্রত্যেকটা ছিল এমনি কোরআন হাফেজ। আচ্ছা, ওই সাহাবীরা। আর ওইখানে 70 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী আছে নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, যিনি ওইখানে শহীদ হয়েছিলেন। এবং ওই যুদ্ধটা হয়েছে যে আমাদের প্রথম যুদ্ধ হয়েছিলেন আপনার জঙ্গে বদর। বদরের যুদ্ধে কাফের লোক অনেক মারা গেছে। ওইগুলো প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবার মদিনায় আসছিলেন, এই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। তারপর নবীজি চয়েস করছে উহুদ পাহাড়ের সামনে যাতে যুদ্ধ হয়, কারণ উহুদ পাহাড়ের একটা সেফটি। উহুদ পাহাড় উপরে তো কাফের আসতে পারবে না। এজন্য উহুদ পাহাড়ের সাথে আটা পাস হলো জাবালে রুমা। হ্যাঁ, যাতে 2 পাহাড়ে মাঝখানে আসবে, যাতে সাহাবীরা যাতে তীর মারতে যাতে সহজ হয়। তারপর ওইখানে আছে, এটা আপনি ওইখানে ডেসক্রাইব করবেন। ওকে, ঠিক আছে, ভিডিও করব আমি ইনশাআল্লাহ। আল্লাহ লাল টাইপের। হ্যাঁ, দেখা
কারণ এটা যত পাহাড় দেখবেন সমস্ত পাহাড় থেকে ভিন্ন পাহাড় এটা। জি জি পুরোটাই পাথরের পাহাড়। জি, সমস্ত পাহাড় থেকে এই পাহাড়টা ভিন্ন। আর এটা হচ্ছে আপনার জীবিত পাহাড়, জীবিত। জি না, এটা জীবিত পাহাড় বলতে কি, এটা নবীজির সাথে কথা বলছে, নবীজির সাথে। ওই যে 2 ভাগ হয়ে গেছিল এটা না? হ্যাঁ হ্যাঁ, দুভাগ হয়ে গেছে। নাকি লুকানোর জায়গা দিছে? জি, নবীজির সাথে কথা বলছে। তারপর ওইখানে গেলে আপনি বুঝবেন যে 70 জন সাহাবী শহীদ হয়েছেন না, তো যখনই নবীজি বলছে তাদেরকে জান্নাতুল বাকিতে নিয়ে যাও, তখন এই পাহাড় এই কথাটা শুনে ফেলছে। জি, এই পাহাড়টা নবীজির কথা শুনে ফেলছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে যদি আপনি জান্নাতুল বাকিতে নিয়ে যান, তাহলে আমি পাহাড় হেঁটে জান্নাতুল বাকিতে চলে যাব। আচ্ছা, এই কথা বলছে। তো নবীজি এই কথা শুনে বলছে ওদেরকে এখানেই দাফন দিয়ে দাও। তখন দিয়ে দাও। জি, আর কথা 165 কিলোমিটার দূর গেছে যুদ্ধ করার জন্য নবীজিরা পায়ে হেঁটে। এটা কি? এটা হচ্ছে জাবালে রুমা, যে এই যুদ্ধের ভিতরে আপনি জঙ্গে বদর না। এই যে ছোট পাহাড়টা হচ্ছে জাবালে রুমা। জি, এটা হচ্ছে আপনি ওতে যুদ্ধের আপনি হিস্ট্রি পড়লে ওখানে দেখবেন যে নবীজি যে 50 জন সাহাবীকে বলছে, 50 পাহাড়ের উপর দাঁড়া থাকতে বলছিল, তোমরা নড়বা না, এখানে আমরা যুদ্ধে হারি বা জিতি, হ্যাঁ যাই হবে তোমরা এখান থেকে নড়বা না, এখানে লড়বা না। আর এবং কি আমরা যদি মরেও যাই, আমরা যদি মরে যাই আর আমাদের গোশত যদি কাক শকুন যদি আমাদের গোশত যদি খেয়ে ফেলে, তবুও তোমরা এখান থেকে তোমরা লড়বা না। এরকম ওদেরকে তাকিদ দিছে। তারপর যখন এই পাহাড় থেকে যখন কাফেররা সাহাবীরা কাফেরদের উপর তীর মারছে এই পাহাড়ের উপর থেকে, তখন কাফেররা ভাগা শুরু করছে মালপত্র রেখে রেখে। তো কিছু সাহাবী বলতেছে ওদের গনিমতের সামানগুলো আমরা সংগ্রহ করি। তো কিছু সাহাবী উপর থেকে নিচে নেমে ওই সামানগুলো নেওয়ার জন্য আসছে। দূর থেকে খালিদ বিন ওয়ালিদ দেখে ফেলছে। খালিদ বিন ওয়ালিদ দেখে তারপর পিছন থেকে এসে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে অনেক সাহাবী মারা গেছে। পরে জি জি, একটা ইনস্ট্রাকশন না মানার কারণে। জি, তারপর দূর থেকে দেখছে আমির হামজা, উনি উপরে আসছে। তো ওই যে আবু সুফিয়ানের স্ত্রী হান্দালার একটা গোলাম ছিল ওয়াহাশরে সে প্রশিক্ষণ দিছে 6 মাস যাবত, তুমি যদি মানে কিভাবে বল মারতে হয়। ওর উদ্দেশ্য একটাই আমির হামজাকে যাতে বল মারে। তুমি যদি আমির হামজাকে যদি মারতে পারো তাহলে তুমি আজাদ। এরকম শর্ত দিয়া তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এইটাই তো আমরা ওদের পাহাড়ের নিচে আসছি। জি জি, এটা পার্কিংটা। এই যে এখানে পার্কিং করবে তো, নিয়ে যাবে তো। করছে 2018 করছে তো। এই মসজিদটা এর নাম দিছে মসজিদ শাহাদা। হ্যাঁ, মসজিদ শাহাদা দিছে। কারণ এখানে থেকে আমরা অনেক হাজি আসে না, অনেক মিলিয়ন হাজি আসে। বছরে আপনার জোহর আসর মাগরিব এশা নামাজ পড়ার মতো কোনো জায়গা ছিল না। তো এই জন্য এখন যে বর্তমানে আছে সালমান এই মসজিদে বানাইছে যাতে জোহর আসর মাগরিব যাতে মানুষ পড়তে পারে, নামাজ পড়তে পারে। জি, নামাজ পড়তে পারে। হ্যাঁ, এটাও তো অনেক সুন্দর বানাইছে। এটা ছিল আপনার পুরো ময়দান। হ্যাঁ, এটা ছিল যুদ্ধের ময়দান। এই পুরোটা আচ্ছা, এই পুরোটাই আপনার ছিল যুদ্ধ। আর এখন না এগুলি করছে, এই নতুন করে করছে এগুলি, যাতে বৃষ্টি আসলে যাতে কোনো সমস্যা না হয়। আর মাশাআল্লাহ, এটা হচ্ছে আপনার সেই উহুদের পাহাড়, প্রায় 6 কিলোমিটার। জি, আর দেখেন একটা জিনিস ফলো করবেন, এই পাহাড়টা আর ওই পাহাড়টা মাথা শুরুতে সেম ছিলেন। আচ্ছা, পরে ভাগ হয়ে হ্যাঁ, তখন যখন নবীজির উপর কাফেররা অ্যাটাক করার জন্য উপক্রম হয়ে গেছে, তখন এই পাহাড় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে চলে আসেন। তারপরে এই পাহাড়টা এইভাবে ভাগ হয়ে গেছে। এই সাইডটা, তাই তো? এইটা মানে এই দুইটা মাথা এক ছিল, ডান দিকের উপরটা, বাম দিকের উপরটা। আপনি আমার বুকে চলে আসেন, এইভাবে ভাগ হয়ে গেছে। ভাই, আমার তো গায়ে কাটা দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই দিবে, কারণ এইটা তো ইমানের পরিচয়, বুঝলেন? মুসলিমের ইমানের পরিচয় এটাই। কারণ যত হিস্ট্রি নবীজির হিস্ট্রি দেখবেন, এত ইমান শক্ত হইব। ইনশাআল্লাহ, আসেন আমরা দিকে যাই। হ্যাঁ, অবশ্যই আমাদের ওখানে যাব। ইসলামের দ্বিতীয় এবং প্রধান যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল 3 হিজরির 7 শাওয়ালে, অর্থাৎ 23 মার্চ 625 খ্রিস্টাব্দে। বদরের যুদ্ধে মুসলমানরা কুরাইশদের বিরুদ্ধে বিজয় লাভ করার পর কুরাইশরা তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে।
625 সালে কুরাইশরা একটা শক্তিশালী বাহিনী নিয়ে মদিনার দিকে আগ্রাসন শুরু করে। তাদের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। মক্কা থেকে প্রায় 3000 সৈন্য, 3000 উট, 200 ঘোড়া সহ একটি বিশাল বাহিনী যুদ্ধের জন্য মদিনার দিকে যাত্রা শুরু করে। তাদের সাথে ছিল নারীরাও, যাদের উদ্দেশ্য ছিল সৈন্যদের সাহস বাড়ানো। কুরাইশরা উহুদ পর্বতের কাছে শিবির গঠন করে এবং মদিনার উপর আক্রমণের প্রস্তুতি নেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের খবর পেয়ে মুসলমানদের সংগঠিত করেন। মোট মুসলিম সেনার সংখ্যা ছিল প্রায় 1000। তারা নিজেদের 3 ভাগে ভাগ করেন: মুহাজির, আউস ও খাজরাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে 50 জন দক্ষ তীরন্দাজকে উহুদ পর্বতের দক্ষিণ পাহাড়ে অবস্থান নিতে বলেন এবং কঠোর নির্দেশনা দেন তারা যেন তাদের স্থান কোনোভাবেই ত্যাগ না করে। যুদ্ধ শুরু হয় খুব উত্তেজনাপূর্ণভাবে। মুসলিম বাহিনী প্রাথমিকভাবে কুরাইশদের উপর দমনমূলক আক্রমণ চালায় এবং তারা তাদেরকে পিছু হটতে বাধ্য করে। কিন্তু মুসলিম তীরন্দাজ বাহিনীর বেশিরভাগ সৈন্য মহানবীর নির্দেশনা অমান্য করে পাহাড় থেকে নেমে আসে। তারা ভাবে যুদ্ধ শেষ, তাই তারা গনিমতের মাল সংগ্রহ করছে। এই সুযোগে কুরাইশ দলের দক্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তাদের পেছনে আক্রমণ চালিয়ে মুসলিম বাহিনীকে দুর্বল করে ফেলে। এতে যুদ্ধের দিক পাল্টে যায়। এই বিশৃঙ্খলায় অনেক মুসলমান প্রাণ হারায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গুরুতর আহত হন এবং তার একটি দাঁত ভেঙে যায়। সেই সময় মুসলমানরা উহুদ পর্বতের ঢালে আশ্রয় নেয়। এই সময় হামজা ইবনে আব্দুল মুতালিব শহীদ হন। কুরাইশরা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। যুদ্ধে কুরাইশরা মদিনা দখলে ব্যর্থ হয় এবং 3 দিন পরে তারা যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাবর্তন করে। মুসলমানদের প্রচুর ক্ষয়ক্ষতির ফলে বিজয় নিশ্চিত হয়নি। তাই বলা যায় এই যুদ্ধের ফলাফল অমীমাংসিত ছিল। পাহাড়টার 2টা মাথা নাকি আগে একসাথে ছিল, মানে 2টা মাথা বলতে বোঝাচ্ছি এই সাইডের যেই টপ কর্নারটা, টপ এজটা দেখা যাচ্ছে এটা, এবং এই সাইডের টপ এজটা। তো এই 2টা যখন একসাথে ছিল না, যখন পাহাড়ে সামনে যখন যুদ্ধ সংগঠিত হচ্ছিল, তখন যখন নবীজি বাধার সম্মুখীন হয়েছিলেন, তখন এখানে পাহাড় নবীজিকে নাকি বলেছিলেন যে আপনি আমার বুকে চলে আসেন। মানে এই ঘটনাগুলো শুনলে আসলে গায়ে শিউরে ওঠে, মানে গুজবাম্পস হয়। কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর বা মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। 2টি উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ রয়েছে: কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। ঠিক আছে। আর এইটা আছে আপনার উহুদ পাহাড়ের যুদ্ধের ময়দানে যারা যে সাহাবীরা শহীদ হয়েছে তাদের কবরস্থান এখানে আপনার এই জায়গাটাতে, জি জি বক্সের মধ্যে, জি বক্সের ভিতরে এখানে আছে 67 হ্যাঁ, টোটাল শহীদ হয়েছে 70 জন। 70 জনের ভিতরে এখানে আছে 67 জন, আর ওইখানে আছে 3 জন। আচ্ছা, ওই সাইডটা ওই সাইডে 3 জনের ভিতরে একজন হয়েছে কি নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা। আর এখানে যে যুদ্ধ হয়েছিলেন আমির হামজার কাহিনী এমন হয়েছে যে ওইটা হয়েছে কি জাবালে রুমা। হ্যাঁ, জাবালে রুমা। ওই পাহাড়ের উপরে নবীর চাচা শহীদ হয়েছে এবং ওইখানে এই আবু সুফিয়ানের স্ত্রী হান্দালা, যে আবু সুফিয়ানের বদরে তাকে মেরে ফেলছে কে, এই আমির হামজা। তো ওইটা প্রতিশোধ নেওয়ার জন্য এই হান্দালা একটা গোলামকে ওয়াহাস তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 6 মাস যাবত। তুমি যদি আমির হামজাকে তুমি যদি মারতে পারো তাহলে তুমি আজাদ। আচ্ছা। তো ওই সব করে ওই পাহাড়ে চিপায় এই হান্দালা ওয়াশে এভাবে রাখছে। পরে যখন আমির হামজা উপরে গেছে, পিছন দিয়ে আইসা বল মারছে। বল মারার পরে আমির হামজা খারাপ থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই যে আবু সুফিয়ানের স্ত্রী হান্দালা এই নবীজি চাচা আমির হামজাকে এই পেট কাটছে। পেট কাটে তারপর ভিতরে কলিজাও কামড়াইছে হান্দালা এই কলিজা কামড়াইয়ে তারপর নাক, মুখ, কান সব কাটছে। না, ও ছিল কাফের স্ত্রী। হ্যাঁ, তারপর যখনই যুদ্ধ সমাপ্তি হয়ে গেছে তখন সাহাবী বলছে কে কোথায় মৃত্যুবরণ করছে, কে কোথায় শহীদ হয়েছে, সবাইকে একত্র করো। যখন সমস্ত সাহাবীকে একত্র করছে তখন এক সাহাবীকে নবীজি চিনে না, বলে উনি কে? তো পরে সাহাবী বলতে উনি তো আপনার চাচা, এমন অবস্থা মানে চিনতে পারে না, নাক নাই, মুখ নাই, কান নাই, পেট কাটা, কলিজা কাটা। তারপর হ্যাঁ, তারপর বলছে উনি কে? উনি তো আপনার চাচা।
যখন একথা বলছে নবীজি হাউ থাউ কান্দাছে, কান্দার পরে যা হোক আল্লাহ তাআলা শহীদ করছে। পরে এই যে এখানেই সবাইকে দাফন দিছে। যখন এই 67 জন। জি এখানে 67 জন আর ওখানে 3 জন, টোটাল 70 জন। আচ্ছা, জি এখানে 70 জন কবর আছে। আর কতজন সাহাবী? যখন ওদেরকে বলছে আল্লাহ রাসূল বলছে ওদেরকে জান্নাতুল বাকিতে নিয়ে যাও, ওখানে কবর দেওয়া হবে। তখন এই পাহাড় শুনে বলছে জাবাল উহুদ পাহাড় শুনে বলছে ইয়া রাসূলুল্লাহ ওদেরকে যদি জান্নাতুল বাকিতে নিয়ে যান তাহলে আমিও হেঁটে হেঁটে জান্নাতুল বাকিতে চলে যাব। তারপর নবীজি বলছে ওদেরকে এখানে দিয়ে দাও। তারপর কি করছে এখানে দিচ্ছে 67 আর এই একটা গর্তের ভিতরে দিছে 2 জন করে, মনে করে একটা গর্তের ভিতরে একজন এর উপরে একজন, এইভাবে করে দিছে 67 জন। আর তারপর পরবর্তীতে ওয়াস নামক যে কাফের ওয়াসের পরবর্তীতে সে ইয়া হয়েছে, ইসলাম কবুল করছে। ইসলাম কবুল করার পরেও নবীজি বলছে তুমি আমার সামনে আসবে না, তুমি আমার সামনে আসবে না, হ্যাঁ তুমি আমার সামনে পড়বে না, আমার সামনে আসবে না। তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার নবীজির তাহলে আমার চাচার কথা মনে পড়ে যায়। আচ্ছা, হ্যাঁ তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, কারণ কি তুমি আমার চাচার মারছো। এই জন্য ওই সাহাবি হয়ে গেছে রহমতুল্লাহ আলামিন, উনি কিন্তু অনেক দয়ালু, হ্যাঁ আমাদের নবী। তবু ওই সাহাবিকে বলো তুমি আমার সামনে আসবে না, তুমি আমার সামনে আসলেই আমার চাচার কথা মনে পড়ে যায়। যে চাচা আমাকে মাথার ভিতরে এভাবে রাখছে, সাহায্য রাখছে, ঠিক আছে। যে কোনো কাফের আমাকে যদি একটা থাপড় দিত, আমার চাচাকে ওরা 2টা 3টা করে থাপড় দিয়ে আসতে। ওই চাচা মারা গেছে। জি হ্যাঁ জি জি জি। আর এখানে আমি 67 আর ওখানে 3 জন, ওই 3 জনের ভিতরে একজন নবীর চাচা আমির হামজা জানো। আর এই জাবাল উহুদ, হ্যাঁ আর এই জাবাল উহুদ হচ্ছে আপনার জীবিত। এই পাহাড় নবীর সাথে কথা বলছে, আর নবীজি বলছে এটা এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। আর দেখবেন যে প্রত্যেকটা বই কিতাবে লেখা আছে যে তোমরা যদি দিনের রাস্তায় 1 টাকা খরচ করো তাহলে তোমরা কি পাইবা, উহুদ পাহাড় পরিমাণ তোমরা সব পাইবা। আর এই উহুদ পাহাড় প্রায় 6 কিলোমিটার। জি 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 পুরো মানে সব জায়গা থেকে এই পাহাড়টা দেখা যায়। জি 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 এটা হলো উহুদ পাহাড়, এটা হলো উহুদ পাহাড়, ওটা হচ্ছে জাবাল রুমা। দেখেন এই পাহাড় মাঝখান দিয়ে ইয়ারা ক্যামেরা আসবে যে নবীজি বলছে 50 সাহাবী তো তোমরা ওখানে থাকবা। আর ওর নাম আছে জাবাল রমা ইয়ারমি তীরমারা। যে 50 জন সাহাবী তীর মারার জন্য ছিলেন, মানে মায়ের ছিলেন, হ্যাঁ ওদেরকে ওইখানে রাখছে এই জাবালের রুমায়। জাবাল রুমা রাখছে, যারা বেশি করে তীর মারতে পারে ওদেরকে রাখছে ওইখানে। এই 50 জন সাহাবী একটা ইনস্ট্রাকশন না মানার কারণে জি জি, অর্থাৎ এটা আল্লাহর একটা কুদরত। আল্লাহ এটা বলছে যে ব্যক্তি নিয়ে আমার নবীর কথা না মানবে তার কপালে দুর্নীতি আছে, তার কোনো ভালো নেই। অর্থাৎ নবীর কথা যে অমান্য করবে তার ওই দুর্নীতি আছে। দেখেন ওরা আমার নবীর কথা মানে নাই, বাস এই অবস্থা হয়ে গেছে। সামনে যাই আমরা, ওই 3 জনের কবরটা একটু দেখে আসি। বড় না কিন্তু আমির আপনার মতন না, না ওগুলো তো অনেক বড়, ওনারা অনেক বড়। জি মানে যে সাহাবী ছিল সাহাবীদের থেকে বেশি লম্বা ছিলেন আমির হামজা। আর ওনার এত শক্তি ছিলেন যে ওনার হাতে যে ইয়া ছিলেন এই তরোয়ালটা, হ্যাঁ ওই তরোয়ালটা মনে করেন যে আমরা এখন যে আছি আমরা 10 জন পারবো না, 10 জন এত ভারী ছিলেন। ওই এত শক্ত ভারী ইয়া দিয়া তরোয়াল দিয়া যুদ্ধ করছে। কত পরিমাণ শক্তি ছিলেন। এখান থেকে ভিডিও করলে বেশি অসম্ভব সুন্দর একটা অনুভূতি, কিছু আসলে ভাষায় প্রকাশ করার মতো না। উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। সফলতার পরেও নিয়ম মেনে চলা ও আদর্শের প্রতি অঙ্গীকার বজায় রাখা কতটা জরুরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসী নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে মুসলমানরা আরও শক্তিশালী হয়ে উঠেছে।
দাঁড়াও, আর কই যাচ্ছ? নো 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 নো, এটা এটার আরেকটা সাইড। বহুত পাহাড় না, এটা হচ্ছে কি পাহাড় যেন? হ্যাঁ, নামটা ভুলে গেছি। একদম আমরা সরো সরো সরো, ওরা দাঁড়ায় আছে, সরো সরো, সাইড দাও, সাইড দাও, দাঁড়াবে, ওরা দাঁড়াবে, সাইড দাও। এই যে সাইডে চলে আসছে, এই সাইডে হ্যাঁ, বাস আস্তে 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 আস্তে। হ্যাঁ আসছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।